আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি ইনস্ট্যান্ট ড্রাগনের ক্রিমি সেমাই। তো এই ড্রাগন ফ্রুটস দিয়ে সেমাইটা আমি বানাবো কিভাবে সেটা তো আমি অবশ্যই শেয়ার করতেছি। প্রথমে আমি দুধটা রেডি করে নিব, যেহেতু ক্রিমি সেমাই তো দুধটা তো আমাকে ঘন করতে হবে। তো প্রথমে আমি 1 লিটার দুধ দিয়ে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দুধটা দিয়ে দিলাম, এখন আমি চুলাটা জ্বালাই দিব। চুলাটা জ্বালায় এখন প্রথমে আমি দুধটাকে ঘন করব। এই যে দেখেন আমার দুধটা অলমোস্ট ঘন হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 কাপ কনডেন্স মিল্ক। এই যে কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম। আর এই দুধটা যত ঘন বা ক্রিমি হয় ততই টেস্ট হবে এই ইনস্ট্যান্ট ড্রাগন সেমাইটা। দেখেন মাশাআল্লাহ কত ঘন হয়েছে। এখন এই পর্যায়ে যতটুকু মিষ্টি খান অতটুকুই দিয়ে নেবেন। তবে আমি যতটুকু কনডেন্স মিল্ক দিছি এতে মিষ্টিটা কাভার হবে না, যার কারণে আমি আরো 1/2 কাপ চিনিও দিয়ে দিলাম এখানে। আর এই সেমাইটা বানানোর জন্য আপনারা চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা নেওয়ার জন্য। আমি কিন্তু ফুল ক্রিম নিছি দুধটা। তারপরে তো ক্রিম দিবই, কারণ যেহেতু ক্রিমি সেমাই সেখানে তো ক্রিম অবশ্যই দিতে হবে। এখন আমি চুলার জালটা মিডিয়াম ফ্লেমে করে দুধটাকে কনডেন্স মিল্কের সাথে মিশাই নিতেছি। এখন আমি দুধটা মিশাই নিলাম, আর একটু ঘন করব, তারপর আমি ক্রিমটা দিব। তো আজকের রেসিপি আমার ড্রাগনের ইনস্ট্যান্ট ক্রিমি সেমাইটা যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আমার পাশেই থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা। আর নতুনদেরকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থেকে যান, প্লিজ প্লিজ প্লিজ। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, দুধটা কিন্তু অলমোস্ট ঘন হয়ে গেছে অনেকটাই। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 কাপ ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা আবার কি বলে দুধের সরও দিয়ে নিতে পারেন। যাদের হাতের কাছে দুধের সর আছে সেটাও দিতে পারেন। এই যে এখন এটাকে আমি এই দুধটার সাথে মিশাই দিব। এই যে দেখেন আমার ক্রিমটা মেশানো হয়ে গেল। এখন এটাকে আমি নামাই নিব, নামায় একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করতে হবে। তো এটা ঠান্ডা হতে হতে আমি ড্রাগন দিয়ে ইনস্ট্যান্ট যে সেমাইটা বানাবো সেটা রেডি করব। এই যে এখন আমি এই যে একটা 1/2 কিলো ওজনের ড্রাগন নিয়ে নিছি। ড্রাগনটাকে প্রথমে কেটে নিব। এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন প্রথমে এটাকে কাটবো। যে দেখেন ড্রাগনটাকে ছিলে নিলাম, এটা আর কাটবো না, এটা এমনিতেই ব্লেন্ডারে দিয়ে দিব। দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব। আর এরকম কালার ভালো দেখে ড্রাগনটা নিয়ে নেবেন আপনারা যখন বানাবেন। তো এখন আমি এই যে এখন ব্লেন্ডারের জগটা নিয়ে নিলাম। এই জগের মধ্যে আমি এই যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু পানি দিব, দিয়ে ব্লেন্ড করে নিব। এই যে দেখেন আমি ব্লেন্ড করে নিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ড্রাগনটা তো কালার ছিল সুন্দর। এই যে দেখেন এখন এই বিচির জন্য কিন্তু আমি এটাকে একটু ছেঁকে নিব। মানে ফুড কালার ছাড়া আমি সেমাইটা কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এখন একটু ছাঁকবো, যাতে বিচিটা ওখানে না যায়। দেখেন আমি ড্রাগনটাকে ছেঁকে এই যে বিচিটা আলাদা করে নিলাম, কারণ সেমাইয়ের মধ্যে তো আর বিচি থাকতে পারে না, তাই না? আর এই কালারটা আমার ক্যামেরার কারণে কিন্তু লাল দেখা যাচ্ছে, আসলে কিন্তু এটা গোলাপি বা পিঙ্ক। এই যে তো এভাবে আমি পুরাটা ছেঁকে নেই, ছেঁকে তারপর আমি শেয়ার করতেছি যে কিভাবে আমি সেমাইটা রেডি করব। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, আমি ড্রাগনের জুসটা বের করে নিলাম। এখন এটাতে এখনো এই যে এটাতে একটু কালো দানা আসছে, ব্লেন্ড করাতে আসছে আর কি। তো এখন আমি এটাকে মেপে এটাতে নিব। এই যে এই যে 1 কাপ, 1.5 কাপ, এখানে 1.5 কাপ ড্রাগনের জুস দিয়ে দিলাম। এখন দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এই যে একেবারে
ঘরোয়া উপকরণ দিয়ে এই সেমাইটা বানানো হয়। তো প্লিজ আমার রেসিপিটা ফলো করে একবার বানান। এখন দিব এই যে 2 চামচ ময়দা দিয়ে দিলাম, আর সামান্য একটু 1 চিমটি লবণ দিব, কারণ আমি দুধের মধ্যে কিন্তু লবণটা দিইনি। এই যে 1 চিমটি দিয়ে এখন এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিব। এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব যাতে কোনো লাম্পস না থাকে। এই যে আমার ক্যামেরার কারণে কখনো রেড আসতেছে, কখনো অরেঞ্জ আসতেছে, কখনো পিঙ্ক আসতেছে। তো প্রিয় ভাই বোনেরা একটু কষ্ট করে দেখে নিবে। এই যে দেখেন আমার মিক্সচারটা হয়ে গেল। এখন আমি সেমাইটা বানানোর জন্য দ্বিতীয় ধাপে যাব আর কি, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখেন, আর এই যে দেখতে পাচ্ছেন একটু একটু কালো কালো, এটা কিন্তু ড্রাগনের বিচিটা। এই যে এখন আমি চুলায় চলে যাব, চুলায় গিয়ে এই ব্যাটারটা রেডি করব। এই যে এখন এই মিক্সচারটা আমি একটা ফ্রাই প্যানে ঢেলে দিলাম। ঢেলে এখন আমি এটাকে চুলাটা জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। জ্বালায়া অনবরত নেড়ে এই মিক্সচারটাকে রান্না করে নিব। আর এটা যখন করবেন তখন কিন্তু অনবরত নাড়তে হবে, না হয়তো কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বা গুটলি পাকায় যাবে। এই যে দেখেন ধীরে ধীরে কিন্তু ব্যাটারটা রেডি হয়ে যাচ্ছে সেমাইয়ের। এই যে এভাবে এটাকে আমি রেডি করে নিব। এই যে দেখেন আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেল সেমাইয়ের। এখন আমি এটাকে সেমাইটা বানাই নিব। এই গরম অবস্থায় কিন্তু বানাতে হবে। এখন চুলাটাকে আমি অফ করে দিব। আর এটা বানানোর জন্য এই যে লাগবে একদম ঠান্ডা, এই যে বরফ সহ পানি। আমার হাত কিন্তু ধোয়া আছে। এই যে দেখেন আমি এটাকে পানিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন এটা বের করে নিছি। তো এই সেমাইটা বানানোর জন্য যে সেমাই মেকারটা নিয়ে নিলাম, এর জন্য যে এই মুখাটা নিলাম, এই এরকম ছিদ্রিওয়ালা। যে ব্যাটারটা গরম অবস্থায় আমি এখানে যে ভরে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে সহজ, কিন্তু যদি আপনার রেসিপিটা জানা থাকে তাহলে একদম সহজেই বানায় নিতে পারবেন। তো প্লিজ আমার রেসিপিটা ফলো করে একবার বাসায় ট্রাই করেন, দেখবেন আপনি যদি এটা কাউকে খাওয়ান তখন আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে এটা কিভাবে বানাইছেন আপনি। এই যে এখন এটাতে ভরে নিলাম আমি। এখন এই যে এটা লাগাই দিব মুখে। এখন এই যে আমি সেমাইটা বানানো শুরু করলাম। দেখেন এই সেমাইটা যখনই বানাবেন ঠান্ডা পানি কিন্তু লাগবে। এই যে এই যে দেখেন এই যে দেখেন। আর এই সেমাইটা যখনই বানাবেন, আবারও বলি, গরম অবস্থায় কিন্তু বানাই নিতে হবে, আর এরকম পানিতে, ঠান্ডা পানিতে রাখতে হবে। এই যে দেখেন। তো আমার এই ইউনিক রেসিপিটা কার কার পছন্দ হয় আমার প্রিয় ভাই বোনেরা আমাকে অবশ্যই জানাবেন। এই যে দেখেন এখন এটাকে আমি এই যে চামিচের দিয়ে একটু হালকা ভাবে নেড়ে দিব। দেখেন এই যে আমার পানিটা কিন্তু হালকা একটু আইসও আছে। এই যে এই যে দেখেন দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আরো বাকিটুকু যা আছে ব্যাটার সেটাও মানে শেষ করে দিব। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেমনি দেখতে সুন্দর এটা কিন্তু খেতেও টেস্টি হয়। তো প্লিজ আমার ভাই বোনেরা একবার হলো আমার এই রেসিপিটা ফলো করে ইনস্ট্যান্ট ড্রাগনের ক্রিমি সেমাইটা বানায় দেখতে পারেন। এখন এই যে দেখেন দেখেন এই অবস্থায় আমি 5 মিনিট রাখবো এখানে, তারপর আমি সেমাইটাকে উঠাই নিব। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা 5 মিনিট হয়ে গেছে, আর সেমাই কিন্তু বানানো এখানেই শেষ। এখন এই যে দুধটাকেও আমি যে ঘন করছি এটা ফ্রিজে রেখে দিছিলাম, এখন এই যে এটাকেও বের করে নিচ্ছি। এখন সেমাইটা আমি ছেঁকে উঠাই নিব এই যে একটা বোলের মধ্যে। এই যে দেখেন দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা ঠান্ডা ঠান্ডা খেতে হয় আর কি। এই যে
দেখেন আমার ইনস্ট্যান্ট ড্রাগন ক্রিমি সেমাইটা। আর ক্রিম তো হবে পরে, কিন্তু প্রথম তো সেমাইটা। এতে দেখেন একেবারে একটা একটার সাথে কিন্তু মিলানো নাই। এখন এটাতে আমি উঠাই নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন একেবারে কিন্তু ঝরঝরা। এই যে দেখেন বাকিগুলো উঠাই। দেখেন পানিটাতে হালকা আইস এখনো আছে। একদম সহজ না এই রেসিপিটা? তো প্লিজ আমার ভাই বোনেরা একবার হলো আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করেন। যাকে খাওয়াবেন সেই বলবে যেটা কিভাবে বানাইছো, কি দিয়ে বানাইছো। যদি আপনারা নিজেরা না বলেন তখন বুঝতেই পারবে না যে এটা একটা ফ্রুটস দিয়ে বানানো। এই যে নিয়ে নিলাম। এখন এটাতে আমি দুধটা দিয়ে দিব। এটা সাইডে রেখে দিলাম। এই যে দেখেন সেমাইটা। এখন যে ক্রিমি দুধটা আমি দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মাশাআল্লাহ। আর এটা ঠান্ডা ঠান্ডা খাবেন। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, ইনস্ট্যান্ট ড্রাগন ক্রিমি সেমাইটা আমার লুকটা দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন মন কেড়ে নেওয়ার মতো একটা লুক। এই যে দেখেন, এই যে এটা যত ঠান্ডা করে খাবেন অত টেস্টি হবে। দেখেন সেমাইটা কিন্তু এই যে সম্পূর্ণ আলাদা আলাদা। আর এই যে দেখেন এটা ফুড কালার ছাড়া একটা সেমাই। তারপরে এটা খাওয়ানো মানে ফ্রুটসটাও খাওয়া হয়ে গেল। এই যে এই যে দিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা সেমাইটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন কোনো রকম ভাজার ঝামেলা, কোনো রকম শুকানোর ঝামেলা, কোনো কিছু না। একেবারে সহজভাবে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এই গরমের মধ্যে একেবারে সহজভাবে বানানো এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আশা করি নিরাশ হবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা আমার 100% আপনাদের কাছে গ্যারান্টি দেওয়া হলো। এই সেমাইটা বানাতেও কিন্তু সময় লাগে না। তো যাই হোক, আজকে আমার এই যে দেখেন ইনস্ট্যান্ট ড্রাগনের ক্রিমি সেমাইটা বানানো হয়ে গেল। তো এখন আমি একটু টেস্ট করব। যেহেতু বানাইছি তো টেস্ট তো করা চাই এই গরমের মধ্যে। এই যে দেখেন উঠাই, এটা তো উঠানো যাবে না। এই যে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে আরো টেস্টি হয়। এই যে দেখেন 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 সেমাইটা একটা একটার সাথে কিন্তু মিশে নেই। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা এটা একবার বাসায় করে যদি কাউকে খাওয়ান, সবাই আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য যেটা কিভাবে বানাইছেন, কি দিয়ে বানাইছেন। তো যাই হোক, এখন একটু আমি খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, এত টেস্ট। আমি আরেকবার খাবো। মানে ঠান্ডা ঠান্ডা একেবারে ইনস্ট্যান্ট ড্রাগনের ক্রিমি সেমাইটা আমার এত ভালো লাগতেছে। যদি বাসায় না বানান না খান তাহলে আমি তো বলে বোঝাতে পারবো না যে এটা টেস্টটা কতটুকু হয়েছে। তো আজকের আমার এই ইনস্ট্যান্ট ড্রাগনের ক্রিমি সেমাইটা কার কার ভালো লাগলো প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। দেখেন মাশাআল্লাহ, দেখতে কত লোভনীয় দেখেন। তো যাই হোক, আজকে আমার এই ইনস্ট্যান্ট ড্রাগনের ক্রিমি সেমাইটা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আল্লাহ হাফেজ।